আমরা প্রতিনিয়ত ল্যাপটপ ও মোবাইল ইউজ করে থাকি। পড়াশোনা, কাজ, ইউটিউব দেখা কিংবা সোশ্যাল মিডিয়া এ সকল কাজের জন্য মোবাইল ও ল্যাপটপ ইউজ করে থাকি। কিন্তু এই সময় আমাদের মোবাইল অথবা ল্যাপটপে বিরক্তকর অ্যাডভাইস আসতে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ও ল্যাপটপের অ্যাডভাইস আপনারা কিভাবে বন্ধ করতে পারেন। ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, আমার নাম এমডি সাইদ ভাই। আমি আপনাদের এডিটিং স্কিলকে ও ডিভাইস চালানোর অভিজ্ঞতাকে অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। অলরাইট গাইস, আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। আমরা ফার্স্ট অফ অল ল্যাপটপের অ্যাড বন্ধ করব, এরপর মোবাইলের অ্যাড বন্ধ করব। আমরা ল্যাপটপ থেকে ক্রোমে এসে এখানে আমরা সার্চ করে দিব অ্যাডগার্ড লিখে সার্চ করার পরে সবার উপরে একটি সাইট চলে আসবে adguard.com। সিম্পলি আমরা এটার উপরে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে হালকা স্ক্রল ডাউন করে নিব। দেন হচ্ছে এখানে একটি অপশন দেখতে পারবো ইনস্টল। এই ইনস্টলের উপরে একটি ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হতে শুরু করবে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারছেন কর্নারে ডাউনলোডিং শুরু হয়ে গিয়েছে। সো দেখতে পারছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এটা ইনস্টল হয়ে গিয়েছে। সো এরপরে যদি আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটারে সারাদিনও অ্যাড খুঁজেন, কোনো প্রকার কোনো অ্যাড খুঁজে পাবেন না। আমাদের ল্যাপটপের প্রসেসটা শেষ হলো, এবার আমরা মোবাইল দিয়ে দেখাবো। এই কাজটি মোবাইলে করার জন্য মোবাইলের সেটিংসটি ওপেন করে ফেলবেন। দেন হচ্ছে উপরে দেখতে পারবেন একটি সার্চ বার অপশন। এখানে আপনারা লিখে দিবেন প্রাইভেট ডিএনএক্স। এটা লিখে সার্চ করার পরে সবার উপরে একটি অপশন চলে আসবে প্রাইভেট ডিএনএক্স। এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে সবার নিচে একটি অপশন দেখতে পারবেন প্রাইভেট ডিএনএক্স। এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে এই বক্সে আমার একটি লেখা আছে dnx.adguard.com। এই লেখাটি আপনারা পেস্ট করে দিবেন। আমার যেহেতু লেখা আছে তাই আমি আর লিখলাম না, আপনারা এটা লিখে নিচের এই সেভ অপশনে একটি পেস্ট করে দিবেন। সো দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম। আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান। ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।